হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমি কনভারসেশন অফ অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা কোণ থেকে আরেকটা কোণে আমরা কি করে যেতে পারি। একটা কোণ থেকে আরেকটা কোণে আমরা কি করে যেতে পারি, দ্যাট মিন্স যে কোনো কিছু, মানে ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান আমি এখন আলোচনা করাইনি। আমি আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শতক শতক পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো যারা আগের ভিডিওটা দেখোনি তো তারা দেখে আসো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও আমি লিংকটা প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি কোন পরিমাপের শতক পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম তিনটে ইউনিট সম্পর্কে আমরা জেনেছিলাম। একটা হচ্ছে ডিগ্রি, আর আরেকটা হচ্ছে সেকেন্ড, আর আরেকটা হচ্ছে মিনিট। এই তিনটে আমরা ইউনিট সম্বন্ধে জেনেছিলাম শতক পদ্ধতিতে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। লেকচার নাম্বার 2 তে আমরা এই শতক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, এই তিনটে প্রধান ইউনিট নিয়ে। ওকে, তো এই ভিডিওতে আমরা এরই ওপর বেশ কিছু অঙ্ক, এরই ওপর বেশ কিছু এক্সাম্পল নিয়ে আজকের ভিডিওতে আমি বেশ কিছু কোশ্চেন আমি সলভ করাবো, ঠিক আছে? তো ডিগ্রি থেকে এটা হতে পারে সেকেন্ডে কনভার্ট, আবার মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট, ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে সমকোণে কনভার্ট, অনেক রকম মানে ভ্যারাইটিস আছে। তো আমি এক এক করে সেগুলো এখানে আমি অঙ্কের মাধ্যমে সেই বিষয়গুলো চর্চা করব, ঠিক আছে? তো বেসিকটা আমি আগে বলিনি, যে বেসিকটা ছিল সেটা হচ্ছে 1 ডিগ্রি মানে ছিল 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই ছিল বেসিক জিনিস। এর উপরেই ইমারত গড়ে উঠেছে, এর উপরেই মানে প্রায় অনেক কয়েকশো এরকম এক্সাম্পল রয়েছে। তো আজকের ভিডিওতে আমি প্রায় 15 থেকে 20টা মতো আমরা এক্সাম্পল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো একটা বেসিক এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। তো ধরো 5172 সেকেন্ড, 5172 সেকেন্ড, এটাকে আমি কনভার্ট করব, আর এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক আছে? এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব। আমরা জানি যে 1 সেকেন্ড মানে হচ্ছে 1/60 মিনিট, তাই তো? 1 সেকেন্ড মানে 1/60 মিনিট। এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে 1/3600 ডিগ্রি। ওকে, এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কত আসবে? 1/3600 ডিগ্রি। এইবার এই যে 5172, এই যে সংখ্যাটা রয়েছে এটা 3600 থেকে অনেকটাই বেশি, 3600 থেকে অনেকটাই বেশি। তার মানে এটা ডিগ্রিতে কনভার্ট করা পসিবল নাকি পসিবল না? অবশ্যই পসিবল। তাহলে এটাকে 5172 বাই 3600, এটা করলেই ডিগ্রিতে চলে আসছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি ডিভাইড করি, তো ডিভাইড করলে এরকম আসছে, তাহলে 1 পূর্ণ 1572 বাই 3600 এত ডিগ্রি। ওকে, এটাকে সেপারেট করলে 1 ডিগ্রি প্লাস 1572 বাই 3600 এত ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি প্লাস 1572 বাই 3600, এটা আছে ডিগ্রিতে। তো এটাকে যদি আমি একটু ভাঙি, মানে 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট, আবার 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড।
তার মানে 1 ডিগ্রি মানে 3600 সেকেন্ড, তাই তো? 1 ডিগ্রি মানে 3600 সেকেন্ড। তার মানে এটাকে আমি সেকেন্ডে কনভার্ট করতে পারি। তো সেকেন্ডে কনভার্ট করলে এটা আসছে 1572 সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি 1572 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে কনভার্ট করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা বেসিক, একটা সিম্পল একটা एग्जांपल নিয়ে, খুবই ছোটখাটো एग्जांपल আমি দেখালাম। আগের ভিডিওতে আলোচনা যদিও করে দিয়েছি, তো যারা দেখোনি তাদের জন্য আমি এই ছোট করে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো তারা অবশ্যই কিন্তু পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবে, তাহলে এই এখানকার টপিকগুলো বুঝতে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, এটাকে নিয়ে যেতে হবে কোথায়? সমকোণ। এটাকে সমকোণে কনভার্ট করব। ঠিক আছে, 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড। যখনই একটা অ্যাঙ্গেলের মধ্যে, এটা তো একটা অ্যাঙ্গেলই প্রকাশ করছে, তার কারণ অ্যাঙ্গেলের ইউনিট ডিগ্রিতে হয়, এটা আমরা জানি। অ্যাঙ্গেলের একক ডিগ্রিতে পরিমাপ করা হয়, এটা আমরা 89 অবধি জেনে এসেছি। বাট ডিগ্রিতে যখন অ্যাঙ্গেলকে পরিমাপ করা হচ্ছে, তো সিমিলারলি মিনিটে এবং সেকেন্ডেও পরিমাপ করা হবে। ঠিক আছে, আমরা যে বলি 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, এর মানেটা কি, এর অর্থটা কি? 1 ডিগ্রি যতটুকু হয়, 1 ডিগ্রি যতটুকু হয় সেটাকে আমরা 60টি সমান ভাগে ভাগ করতে পারি। এর বোঝা গেল? 1 ডিগ্রি যতটা হয়, আমি একদম পুরো স্পষ্ট করে লিখে দিচ্ছি, 1 ডিগ্রি যতটা হয়, 1 ডিগ্রি যতটা হয় সেটাকে সমান 60টি ভাগে ভাগ করা যায়, 60টি ভাগে ভাগ করা যায়, যাতে প্রতিটা ভাগের মান সমানভাবে থাকে। বোঝা গেল? 1 ডিগ্রি যতটা হয় সেটাকে সমান 60টি ভাগে ভাগ করা যায়, যাতে প্রত্যেকটা ভাগের মান সমান থাকে। এই জন্যই বলা হয় 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। ঠিক আছে, 1 ডিগ্রি যদি কথার কথা ইমাজিনারি কল্পনা করো, 1 ডিগ্রি এতটা হচ্ছে, এটাকে এটাকে যদি আমি এরকম ডিভাইড করি, প্রত্যেকটা ভাগের সমান যেন মান হয়, যদি এরকম ডিভাইড করতে থাকি, তাহলে এরকম 60টি ভাগ পাবো। টোটাল আমরা কটা পাবো? 60 পিসেস, 60 পিসেস পাবো আমরা। টোটাল আমরা 60টা পিস পাবো। এক একটা পিস, এর মধ্যে এক একটা পিস হচ্ছে এক একটা মিনিট, এক একটা পিস হচ্ছে এক একটা মিনিট, এক একটা পিস হচ্ছে এক একটা মিনিট। ওকে, এই জন্যই বলা হয় 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি যতটা হচ্ছে সেটাকে আমরা সমানভাবে 60টা পিসে আমরা সেটাকে ডিভাইড করতে পারি। প্রত্যেকটা ডিভাইড করা পিসের ভ্যালু থাকে সমান। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার মেইন কোশ্চেনে আসি। মেইন কোশ্চেনটা হচ্ছে কি, একটা অ্যাঙ্গেলের মধ্যে যখন ডিগ্রি মিনিট সেকেন্ড সবকটা ইউনিটই একসঙ্গে থাকবে। কি বললাম? একটা অ্যাঙ্গেলের মধ্যে, একটা কোণের মধ্যে যখন ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটি ইউনিটই একসঙ্গে রয়েছে, তো তখন আমাদের প্রথম যে কাজটা হবে, প্রাইমারি যে টাস্কটা হবে, সেটা হচ্ছে এটাকে ডিভাইড করা, এটাকে ডিভাইড করে আলাদা আলাদা করে লেখা। ওকে,
একটা অ্যাঙ্গেলের মধ্যে যখন তিনটি ইউনিট একসঙ্গে থাকবে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এই তিনটে মানে ইউনিটকে আলাদা আলাদা করে ডিভাইড করে লেখা, আলাদা আলাদা করে ডিভাইড করে লেখা। এর মানে হচ্ছে কি 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড তিনটেকে আলাদা আলাদা করে লিখলাম, আর এদের মাঝে জুড়ে দিতে হবে প্লাস। আমি এটাই বলতে চাইছি, একটা অ্যাঙ্গেলের মধ্যে তিনটি ইউনিট আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তাহলে এটাকে যখন আমি কোনো কিছুতে কনভার্ট করতে যাব, সাপোজ এটাকে আমি কনভার্ট করছি কোথায়, সমকোণে কনভার্ট করছি। সমকোণে কনভার্ট করতে গেলে কি করতে হবে আমাদের, আমরা জানি যে এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো, এক সমকোণ মানে 90 ডিগ্রি। এটাকে যদি আমি একটু উল্টো করে লিখি, অর্থাৎ 90 ডিগ্রি মানে কত, এক সমকোণ, তার মানে 1 ডিগ্রি মানে কত, 1/90 সমকোণ। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। ওকে, তার মানে কি, আমাকে পুরো যে টোটাল জিনিসটা দেওয়া আছে 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড, এটাকে ডিগ্রিতে আনতে হবে, পুরোপুরি কমপ্লিটলি ডিগ্রিতে আনতে হবে, কমপ্লিটলি এটাকে ডিগ্রিতে আনতে হবে, তাহলে এটা সমকোণে কনভার্ট করা সম্ভব। ওকে, একদম খুবই সিম্পল জিনিস। আমি আবারও বলছি, একটা অ্যাঙ্গেলের মধ্যে যখন তিনটে ইউনিট দেওয়া থাকবে, ডিগ্রি মিনিট সেকেন্ড, আমাদের প্রাইমারি টাস্ক হবে তিনটে ইউনিটকে আলাদা আলাদা করে সেপারেট করা, ডিগ্রি সেপারেট করো, মিনিট সেপারেট করো, সেকেন্ড সেপারেট করো, প্লাস প্লাস জুড়ে দাও। ঠিক আছে, সেপারেট করা মানে এত প্লাস এত প্লাস এত। ওকে, এবার কি, এটাকে আমি কোথায় কনভার্ট করছি, সমকোণে কনভার্ট করছি। এর মানে কি, এর মানে হচ্ছে আমাকে পুরো টোটাল জিনিসটাকে কমপ্লিটলি ডিগ্রিতে আনতে হবে। যদি আমরা পুরো জিনিসটাকে কমপ্লিটলি ডিগ্রিতে আনি, তাহলে আমি এটাকে সমকোণে কনভার্ট করতে পারবো, হ্যাঁ কি না, ইয়েস। ওকে, এবার 90 ডিগ্রি, এটা তো ডিগ্রিতে রয়েছে, তাহলে এখানে আমরা হাত দেব না, এখানে আমরা হাত দেব না, আমরা কোথায় হাত দেব, দ্যাট ইজ 20 মিনিট, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, 20 মিনিট এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, আর 48 সেকেন্ড এটাকেও আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, দুটোকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো আমরা যেটা জানি 1 মিনিট মানে 1/60 ডিগ্রি, यस, তার মানে 20 মিনিট মানে 20/60 डिग्री। इसका तो काली ही नहीं है। কুড়ি মিনিট মানে 20/60 ডিগ্রি, আর 48 সেকেন্ড মানে 48/3600 ডিগ্রি। আমরা একেবারে এটাকে ডিগ্রিতে নিয়ে গেলাম। আমি করতে পারতাম এটাকে প্রথমে মিনিটে নিয়ে আসতাম, 48/60 মিনিট হতো, মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আবার সেটাকে 60 দিয়ে ভাগ করতে হতো। তো দুই কাজটাকে এক কাজে করে ফেললাম। ওকে, 48/3600 ডিগ্রি। ঠিক আছে, এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ব্যাপারটা একটু দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে 20 মিনিট আর এটা হচ্ছে 48 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তো 1/3 ডিগ্রি, 20 মিনিট মানে 1/3 ডিগ্রি। আর এখানে কত আসছে, এখানে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে 12 আসছে, আর এখানে আসছে 900। ঠিক আছে, তো যদি আমরা এটাকে 6 দিয়ে ডিভাইড করি, তাহলে 2
আর এখানে কত আসছে 150, 2 দিয়ে ডিভাইড করলে আসছে 75, তার মানে 1/75 ডিগ্রি। ঠিক আছে, 48 সেকেন্ড মানে হচ্ছে এটা 1/75 ডিগ্রি। ঠিক আছে, ওকে। 20 মিনিট মানে 1/3 ডিগ্রি, কাটাকুটি করে পাওয়া গেল। আর 48 সেকেন্ড মানে 1/75 ডিগ্রি, এটা আমরা ডিভাইড করে কাটাকুটি করেই আমরা এটা পেলাম। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, সবকটাকে অ্যাড করে দেব, সবকটাকে অ্যাড করে দেব। এর মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস কত ছিল 20 মিনিট, 20 মিনিটের জায়গায় আমি এবার লিখব 1/3 ডিগ্রি, প্লাস কত ছিল 48 সেকেন্ড, এর জায়গায় আমরা কত লিখব 1/75 এত ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি প্লাস 3 আর 75, এদের মধ্যে এলসিএমটা কত হচ্ছে, মানে এলসিএম মিন্স আমরা যেটা পড়েছি লসাগু। ঠিক আছে, এদের মধ্যে লসাগুটা কত হচ্ছে 3 আর 75 এর মধ্যে অবভিয়াসলি 75 হবে এখানে, তাহলে প্রথমে থাকবে 15 প্লাস, প্রথমে থাকবে 15 প্লাস 1 ডিগ্রি। ওকে, তার মানে 90 ডিগ্রি প্লাস এটা কত হচ্ছে 16/75 এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 পূর্ণ 16/75 এত ডিগ্রি। ওকে, 90 পূর্ণ 16/75 এত ডিগ্রি। ঠিক আছে, এইবারে 90 পূর্ণ 16/75 এটা মানে কত ডিগ্রি আসছে, এটা একটু ক্যালকুলেট করে বলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এই চ্যাপ্টারে একটুখানি ক্যালকুলেটিভ মানে দরকার, একটুখানি ক্যালকুলেশন আছে, তো এটা ক্যালকুলেশন করে 75 আর 9, 75 আর 9, 75 ইন্টু 9 কত হচ্ছে, টেকনিকটা হচ্ছে 75 ইন্টু 10 কত 750, আর এখানে কত 75 ইন্টু 9, 75 ইন্টু 9 মানে 750 মাইনাস 75 করলে বেরিয়ে যাবে 750 মাইনাস 75, 50 থেকে 25 যাচ্ছে 475, 475 হচ্ছে, তার মানে 475, তাহলে এক শূন্য আছে, তার মানে 4750 প্লাস 16 4766/75 এত ডিগ্রি, 4766/75 ডিগ্রি। হ্যাঁ, এবার ঠিক আছে, তো বোঝা গেল। তার মানে 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড মানে 4766/75 ডিগ্রি। এটাকে আমরা কোথায় নিয়ে যাব, সমকোণে নিয়ে যাব। ওকে, 1 ডিগ্রি মানে 1/90 এত সমকোণ, 1 ডিগ্রি মানে 1/90 এত সমকোণ, তার মানে 4766/75 ইনটু 90, ঠিক আছে, এত সমকোণ। এবার এটা তোমরা একটু ক্যালকুলেশন করে একটু দেখে নাও, কারণ এর ক্যালকুলেশন একটু হিউজ হবে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই, বাট পয়েন্টে নয়, কিন্তু পয়েন্টে অ্যানসারটা বের করাটা উচিত না, পয়েন্টে হলে হবে, পয়েন্টে আসবে, ক্যালকুলেটরে বসালে ক্যালকুলেটর তোমাকে ডাইরেক্ট পয়েন্ট করে দেবে, মানে পয়েন্টে বের করে দেবে, কিন্তু আমি বলবো পয়েন্টে বের করাটা মানে খুব সমস্যা, তার কারণ পয়েন্টে বের করলে যদি মিলে যায় তো ভালো, আর যদি না মেলে তো ওদিকে সংখ্যা বাড়তে থাকবে, তো ওটা করা উচিত না, ভগ্নাংশে রেখে দেওয়াটাই ভালো। ঠিক আছে, মানে জাস্ট আর কি প্রসেসটা দেখালাম, ফাইনাল রেজাল্ট এটা না, কারণ এটা ইনটু আকারে রয়েছে, এটা এখন ক্যালকুলেশন হবে, তো এটা ওই ক্যালকুলেশন করে দেখে না, এখানে আমার কাছে এক্সট্রা কোনো ক্যালকুলেটর বড় কোনো কিছু নেই, হবে বাট টাইম লাগবে। তো যাই হোক, 90 ডিগ্রি 20 মিনিট 48 সেকেন্ড দেওয়া ছিল, এটাকে আমরা সমকোণে কনভার্ট করব, এই ছিল আমাদের কোশ্চেন। প্রথমে আমাদের টাস্ক থাকে
যখনই কোনো অ্যাঙ্গেলের তিনটে ইউনিট দেওয়া থাকবে, 90 ডিগ্রি, 20 মিনিট, 48 সেকেন্ড, তিনটে ইউনিট আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তো তখন আমাদের প্রাইমারি টাস্ক হচ্ছে কি, প্রাইমারি টাস্ক হচ্ছে তিনটেকে সেপারেট করে দেওয়া। 90 ডিগ্রি প্লাস 20 মিনিট প্লাস 48 সেকেন্ড, তিনটেকে আমরা সেপারেট করে দিলাম। ওকে, এবার আমাদের দেখতে হবে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে এটাকে কোথায় নিয়ে যেতে হবে, সমকোণে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সমকোণে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি। আমরা জানি যে এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি মানে কত, 1/90 সমকোণ। তার মানে কি পুরো টোটাল যে জিনিসটা দেওয়া আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড বা সামথিং, যে কোনো কিছু থাকুক না কেন, ওটাকে আমরা কোথায় নিয়ে যাব, ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে সমকোণে কনভার্ট করতে ইজি হবে। ঠিক আছে, 90 ডিগ্রি তো এটা ডিগ্রিতে দেওয়া রয়েছে, কোনো কোশ্চেন নেই। 20 মিনিট আর 48 সেকেন্ড দুটোকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 20 মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে গেলাম, 1 মিনিট মানে 1/60 ডিগ্রি, তো 20 মিনিট মানে 20/60 ডিগ্রি, যেটা আসছে 1/3 ডিগ্রি, আর 48 সেকেন্ড মানে আসছে 1/75 ডিগ্রি। ঠিক আছে, এবারে তিনটাকে অ্যাড করে তারপরে এলসিএম করে মানে লসাগু করে আসছে 90 পূর্ণ 16/75 ডিগ্রি। এবার এটা ক্যালকুলেট করে আসছে 4766/75 ডিগ্রি। এবার এটাকে কোথায় নিয়ে যেতে হবে, সমকোণে। তার মানে কি 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। সো এত এত ডিগ্রি, এত ডিগ্রি 4766/75 ডিগ্রি ইকুয়াল টু এত বাই 75 * 90 এত সমকোণ। এরপরে তোমরা ফোনে ক্যালকুলেটরে এই গুণটা করে ওটা দেখে নিতে পারো যে কত আসছে। ঠিক আছে, তো এই একটা एग्जांपल দিলাম, যে একটা কনভার্টের একটা एग्जांपल দিলাম। আচ্ছা, ওকে, আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিক্সটি ডিগ্রি, এটাকে নিয়ে যেতে হবে সমকোণে। 60 ডিগ্রি এটাকে নিয়ে যেতে হবে সমকোণে। খুবই একটা ইজি একটা एग्जांपल দিলাম। 1 ডিগ্রি মানে হচ্ছে 1/90 সমকোণ, তো 60 ডিগ্রি মানে 60/90 এত সমকোণ। এটা একটা কাটবে, 3 দিয়ে কাটলে 2 3, তাহলে কত, 2/3 সমকোণ 60 ডিগ্রি। ওকে, 2/3 সমকোণ, খুবই ইজি একটা एग्जांपल। क्वेश्चन नंबर 3, 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, এটা নিয়ে যাব সমকোণ। 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে, এই কোশ্চেন একটা ট্রিক রয়েছে, এই কোশ্চেন একটা ট্রিক্স রয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট কাজ তো এটাই, 210 প্লাস 30 মিনিট প্লাস 30 সেকেন্ড। ওকে, এটা তো মানে প্রথমে করতেই হবে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন হচ্ছে 210 ডিগ্রি, এটা ডিগ্রিতে থাকুক, সমকোণে নিয়ে যেতে হবে, মিন্স টোটালটাকে আনতে হবে কোথায়, ডিগ্রিতে আনতে হবে। 210 ডিগ্রি রয়েছে, থাক। 30 মিনিট মানে কত ডিগ্রি, আমরা জানি 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 30 মিনিট মানে এখানে অর্ধেক হলো, এখানে অর্ধেক হবে, তার মানে কি 1/2 এত ডিগ্রি। 30 সেকেন্ড মানে 1/2 মিনিট। ওকে, 210 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি প্লাস 1/2 কিসে আছে, এটা মিনিটে আছে,
এটাকে নিয়ে যেতে হবে কোথায়, ডিগ্রিতে। তাহলে কত হবে 1/120 ডিগ্রি। কি করে হলো, এই যে 1 মিনিট মানে কত, 1/60 ডিগ্রি। তো হাফ মিনিট মানে এরকম ডিগ্রি, তো 1/120 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এইবার 210 ডিগ্রি প্লাস, এই দুটোর মধ্যে কি হবে, এলসিএম হবে, লসাগু হবে, ওই প্রথম অঙ্কটার মতো 120 হবে লসাগু। তো এই জায়গাটা হবে কত, 60, আর এখানে 1 ডিগ্রি। তার মানে 210 ডিগ্রি প্লাস এখানে কত, 61/120 ডিগ্রি। এবার হচ্ছে 120, হ্যাঁ 120 লসাগু যাবে, 210 ইনটু 120 সামথিং, সরি সামওয়ান ট্রাই দিস, কত হচ্ছে এটা, 210 ইনটু 120, 21 ইনটু 12, এটার দিকে আমরা কনসেন্ট্রেট করব, 21 ইনটু 12 এটার দিকে কনসেন্ট্রেট করব, ঠিক আছে। 21 ইনটু 10 210 আসছে, 21 ইনটু 2 কত, 42, তাহলে 21 ইনটু 12 কত আসছে, 252, 21 ইনটু 12 কত আসছে, 252, এদিকে দুটো ডাব্বা, দোনো ডাব্বা, তার মানে কত, 25,200, আর এখানে কত, 61, তার মানে একবারই করে দিই, 25,261 এত ডিগ্রি, 25,261 ডিগ্রি। এবার এটাকে সমকোণে কনভার্ট মিন্স ইনটু 90 হবে, ইনটু 90, তো ইনটু 90, তাহলে এটা কি হয়ে গেল, সমকোণ। খুবই সিম্পল, খুবই ভেরি ইজি, যদি একবার বুঝে নাও। এটা তো জাস্ট করাচ্ছি প্র্যাকটিসের জন্য, চর্চার জন্য, যাতে এগুলো ধাতস্থ হয়ে যায় এবং কনসেপশন গুলো যাতে আরো বাড়ে। আমি আরো এক্সাম্পল করাবো, মানে একটা ভিডিওতে যে মানে কয়েকশো করে দেবো তা না, ঠিক আছে। এটা যেহেতু ফার্স্ট মানে কোশ্চেন সলভিং ভিডিও, তো এখানে খুবই কম হবে, ঠিক আছে। কোশ্চেন সলভের উপর আলাদা সেশন আসবে, আলাদা প্লেলিস্ট আসবে, ঠিক আছে। কনসেপ্টের জন্য আমি একটা কথা বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। কনসেপ্টের জন্য, কনসেপ্টের জন্য বা থিওরি যাই থাকুক, কনসেপ্ট বা থিওরির জন্য, এর তো কালি নেই, এটা তো সমস্যা। কনসেপ্ট বা থিওরির জন্য প্লে লিস্ট হবে আলাদা, প্লে লিস্ট হবে আলাদা, কনসেপ্ট বা থিওরির জন্য প্লে লিস্ট হবে আলাদা, ঠিক আছে। আর সলভিং এর জন্য প্লে লিস্ট হবে আলাদা, ঠিক আছে। ওকে, কনসেপ্টের জন্য প্লে লিস্ট হবে আলাদা। পুরো ট্রাইগোনোমেট্রি, টোটাল ট্রাইগোনোমেট্রি, টোটাল ত্রিকোণমিতি একটা প্লে লিস্টে কমপ্লিট হবে, টোটাল ট্রাইগোনোমেট্রি একটা প্লে লিস্টে কমপ্লিট হবে। সেখানে জানি বহুত ভিডিও হবে, বাট একটা প্লে লিস্ট খুললে পুরো ট্রাইগোনোমেট্রি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অল কনসেপ্ট, অল থিওরি। আর একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন সলভের উপর প্লেলিস্ট হবে আলাদা ডেডিকেটেডলি, ঠিক আছে, বোঝা গেছে। আমি ওরকম করাবো না যে একটা চ্যাপ্টারের জন্য আলাদা প্লেলিস্ট, তো খুঁজতে সমস্যা হবে। হোল ট্রাইগোনোমেট্রি প্লেলিস্ট একটা, পুরো একটা হোল ট্রাইগোনোমেট্রি। নেক্সট আমি যে যে টপিকই শুরু করি না কেন তার প্লেলিস্ট হবে পুরো একটাই, ভিডিও থাকুক কয়েকশো, নো ম্যাটার, একটা প্লেলিস্টে গেলে পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে, ডাউট বলে কিছু থাকবে না, যেটা আমি চাই। কারণ এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা এই মানে চ্যাপ্টার বলছি কেন, চ্যানেল, এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখবে তাদের যেন অঙ্কের ভিত একদম শক্ত থেকে শক্ততর হয়ে যায়, ঠিক আছে। তো বোঝা গেছে। আচ্ছা, তো এবার অঙ্কে ফেরা যাক।
কোশ্চেন নাম্বার 4 324 ডিগ্রি, এটা হচ্ছে মিনিট এন্ড সেকেন্ড, মিনিট এন্ড সেকেন্ডে কনভার্ট করতে হবে। 324 ডিগ্রি মানে কত মিনিট কত সেকেন্ড। ওকে, খুবই সিম্পল। 324 বাই 60, এটা করলে কি আসছে? মিনিটে আসছে। তো এটা যদি আমি একটু রাফ ওয়ার্ক করি তাহলে 5 দিয়ে যাচ্ছে 324, ঠিক আছে। তাহলে 5 পূর্ণ 24 বাই হচ্ছে 60, এটা হচ্ছে মিনিট। তাহলে 5 মিনিট আর 24 বাই 60, এটা মিনিট। এবারে মিনিটটাকে আমি নিয়ে যাব সেকেন্ড, তাহলে 5 মিনিট 24 সেকেন্ড। ওকে, ডিগ্রি 324 ডিগ্রি 5 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে, খুবই ইজি। সাতচল্লিশ ডিগ্রি 25 মিনিট, এটা আমি নিয়ে যাব হচ্ছে সেকেন্ড, সেকেন্ডে 47 ডিগ্রি 25 মিনিট। ওকে, তাহলে 47 ডিগ্রি প্লাস 25 মিনিট, 47 ইন্টু 3600 সেকেন্ডে চলে আসছে, 25 ইন্টু 60 সেকেন্ডে চলে আসছে, ঠিক আছে। ট্রাই দিস, কারণ এই নাম্বারটা বেশ বড় আসবে, এই নাম্বারটা অনেকটাই বড় আসবে। এই 47 ইন্টু 3600, এটা ক্যালকুলেটর তোমরা করে নাও, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে খুব ভালো লেগেছে, যদিও একটু কম কম হয়েছে, 5টা নর্মাল খুবই কম, বাট আগের দিন আমরা ভিডিওতে যে টপিকটা শিখেছি শতক পদ্ধতি, ডিগ্রি মিনিট সেকেন্ড, সেগুলো কনভার্সন, অর্থাৎ ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, বা ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে সমকোণে, সমকোণ থেকে এখানে কি করে আসা যায় সেই ব্যাপারটা আগের ভিডিও শেষে কিছুটা আলোচনা হয়েছিল, বাট অঙ্কের মাধ্যমে এভাবে পুরো ক্লারিফিকেশন হয়নি, সেটারই আজকে একটু ক্লারিফিকেশন করালাম এই 5টা ছোটখাটো উদাহরণ দিয়ে। এটা অ্যাকচুয়ালি কনসেপচুয়াল প্লেলিস্টের মধ্যেই যাবে ভিডিওটা, ঠিক আছে। যদি অঙ্কের উপরই সলভিং এর ব্যাপার থাকতো তাহলে এটা আলাদা প্লেলিস্টে যেত, ঠিক আছে। যেহেতু এটা কনসেপচুয়াল পার্ট হচ্ছে, তারপরে শুরু হবে অঙ্ক সলভিং এর পার্টটা শুরু হবে। এখন কনসেপচুয়াল পার্টটাই থাকবে, পুরো চ্যাপ্টার শেষ হবে, তারপরে হচ্ছে অঙ্ক সলভিং এর পার্ট শুরু হবে, ঠিক আছে। তো পুরো চ্যাপ্টার বা মানে পুরো পার্টটা তো এখন শেষ হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে স্বল্প বিস্তার আলোচনা হলেও আমরা কিছুটা হলেও ক্লারিফিকেশন আমরা করতে পেরেছি, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যের পাশে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই, সুস্থ থেকো, ভালো থেকো।